হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। বন্ধুরা চলো আজকে একটা নতুন ব্লগে আবার এসে গেছি বন্ধুরা। আজকে আমরা এসেছি, তোমরা দেখাই পাচ্ছ পিছনের লোকেশনটা ঠিক আছে। তো পেছনের লোকেশনে তোমরা দেখাই পাচ্ছ কি বিরাট লোকেশন বন্ধুরা। এটা কমেন্ট করে বলো কোন জায়গাটা, তারপর তো আমি তো আছি তোমাদের জন্য বলবার জন্য। তো তার আগে তোমরা কমেন্ট করে বলবে সবার চেনা পর্যন্ত এটা জায়গাটা, ঠিক আছে? তো কমেন্ট করে বলবে। আর আজকে আমরা ঘুরতে আসি, দেখো আমার সাথে আসে, দেখো এনার একটা ইউটিউব চ্যানেল আছে, লিঙ্ক দিয়ে দেবো, সবাই সাবস্ক্রাইব করে দেবে কিন্তু, ঠিক আছে? তো চলো বেশি কিছু বলছি নিগে, এবার সোজা আমরা বলে দিচ্ছি কোথায় এসেছি। আমরা এসেছি আজকে সুরুলিয়া মিনি জু। কিন্তু সুরুলিয়া মিনি জুয়ের যেদিকে পুরো যে জায়গাটা, সেই জায়গাটা একবার ঘুরতে এসেছি। আমিও ফার্স্টবার এখানে এসেছি, তাই একটু এক্সপিরিয়েন্সটা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো চলো আমরা এখন, তোমরা তো দেখাই পাচ্ছি এদিকে কত সুন্দর বন ফন সব কিছু একদম। এই দেখো উনি ব্লগ করছেন। যাই হোক আজকে পুরো একদম দেখাবো। তো চলো। তো বন্ধুরা এখন তোমরা দেখাই পাচ্ছ আমরা এই যে বন, সেই বনের ভিতরে প্রবেশ করেছি, ঠিক আছে? তো বনের মধ্যে কি কি থাকে কি কি নেই কোনো আমাদের মাথায় কোনো আইডিয়া নাই যে কি কি থাকে। তো বন্ধুরা এখন দেখাই পাচ্ছে আমরা সেই বনের ভিতরে প্রবেশ করে গেছি, কিন্তু একটা দাদা এখানে দাঁড়িয়েছিল। দাদাটা বললো নামে এই বনের ভিতরে প্রবেশ করে নামে সবার এলাও নেই, ঠিক আছে? তো বললো এখানে একটা সোনাঝুরি একটা গাছ আছে, ওই গাছটার থেকে কিন্তু সবার যাওয়া এলাও আছে। তো আমরা যখন এসেছি নামে ও কিন্তু কই যাবো, তোমরা বাকি সিনটা দেখাবো, ঠিক আছে? তো চলো যেতে যেতে দেখুন একটা গাছ পাইছি কি সুন্দর, এই দেখো। আর এখানে যে দৃশ্য কি বলবো তোমার, এই দেখো পুরো একদম জঙ্গলের ভিউ। কিন্তু দাদারা বললো দেখে যাওয়ার এলাও নাই গে, তো আমরা যেতে পারছি না। বাট এখানে নেমে মন একদম খুশ, কি বলবো আর। এই দেখো কেমন লাগলো এই জঙ্গলটা? দারুণ দারুণ অপূর্ব দৃশ্য। আপনারা যদি কোনো সময় পান বা আপনারা যদি ঘুরতে চান এই বসন্তে, এই শীতে, আপনারা শীতে না বসন্ত, আচ্ছা এই বসন্তে আপনারা অবশ্যই আসতে পারেন। জঙ্গলটা কিন্তু হেভি গেলো, কিন্তু ওদিকে আরো যাতে মন করতে গেলো। বাট যে দাদাটা বললো না, সে কি বলে নামে ওদিকে এলাও নেই, কিন্তু আমার মনটা একটা দুর্ভোগ করছে কি নেই কি থাকছে। তারপরে যদি এইখানটায় অপার সাইডে বেশি ভিতর পর্যন্ত এলাও নেই। তো আমরা একদম সামনের দক্ষ গেছিলাম, সামনেটাই নামে এত অপূর্ব দৃশ্য না কি বলবো, পুরো একদম জঙ্গলের মতো দৃশ্য নামে। আর যদি আমরা সেই ভিতর দিকে চলে যেতাম তো কি বলবো বন্ধুরা না, কিন্তু যাই হোক যাওয়ার এলাও নেই, কিন্তু আর গেলাম না ওদিকে। বন্ধুরা এখন আমরা সুরুলিয়া মিনি জুর কাছে একদম পৌঁছে গেছি, ঠিক আছে? তো ঢুকবার আগে একটু খিদা লাগছিল, তাই এখানে দেখো কাকার দোকানে আমরা এখন ফুচকা খাবো, এই দেখো। তো ফুচকাটা খাওয়ার পর তোমরা মিনি জুয়ে যাবো, তো সবজি দেখাবো। তো বন্ধুরা এই তো ফাইনালি আমরা সুরুলিয়া মিনি জুয়ের ভিতরে প্রবেশ করতে ঢুকছি, ঠিক আছে? এই দেখো গেট। তো চলো এখানে আমরা প্রবেশ করবো। তারপর টিকিটটা কাটছি, টিকিটটা কাটার পর ভিতরে আমরা প্রবেশ করবো, ঠিক আছে? চলো। দেখো টিকিট ঘর, প্রতিদিন টিকিটের মূল্য প্রাপ্তবয়স্ক 25 টাকা করে, ঠিক আছে? এই দেখো এখানে টিকিট কাটা হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা এখানে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এবারে আমরা সুরুলিয়া মিনি পুরো ভিতরে প্রবেশ করবো, ঠিক আছে? আর ঢুকতে এখানে প্রথমে আমাদের চোখে পড়ে লম্বা একটা রাস্তা, একদম সেই লাল মাটির রাস্তা, কি বলবো আর। এই দেখো রাস্তার কি সুন্দর একদম, আর অপূর্ব প্রাকৃতিক, কি বলবো না, প্রাকৃতিক নামে এখানে আসতে গেলে মন খুশ হয়ে যাবে। আর আজকে যা ওয়েদার রিপোর্ট বলেন না, আজকে ওয়েদারের যে অবস্থা, তাই হয় কি বলবো আর, আমার কাছে বলার কোনো শব্দই নেই আর। বন্ধুরা এই সুরুলিয়া মিনি জুয়ের ভিতরে যে মেন গেট, সেই মেন গেটে প্রবেশ করার পর এখানে আরেকটা গেট আছে। এই গেটের একদম জাস্ট সামনে এখানে দেখো ওয়াটারের নামে কোনো তরল পদার্থ দেওয়া আছে মনে। তো এটা এখানে নামে পা দিয়ে প্রবেশ করা যাবে, এটা এই দেখো। আর এখানে জীবজন্তু স্টার্ট হচ্ছে। এখানে দাদা ঢুকতে প্রথমে টিকিট চেক করা আছে, এই দেখো টিকিট চেক করার পর আমরা কি ভিতর। তো বন্ধুরা এই নিয়মটা আমি ফার্স্টবার দেখলাম না, এর আগে এসেছি বাট এই নিয়মটা দেখিনি। তো যাই হোক ভালোই নিয়মটা করেছে না, যে মেন গেট সেখানে যে টিকিট কাউন্টার, সেখানে টিকিট কেটে মানে এত যে রাস্তাটা কভার করে এখানে আর একটা দেখো একটা বড় গেট, বড় গেটের সামনে একটা রুম, ওখানে একটা সিকিউরিটি দাদা আছে, আর ওখানে ফিট থেকে টিকিটটা চেক করলো। তারপর কিন্তু এই মেন ফোকাস এই সুরুলিয়া মিনি জু, তার ভিতরে প্রবেশ করতে দিল। তো আমরা এখানে প্রথমে মেন ফোকাস আমাদের সেটা হচ্ছে আমাদের ভালুক মামা। চলো দেখা যাক ভালুক মামা কোনটা, দেখুন সলত ভালুক। কিন্তু আমাদের আনফর্চুনেটলি আমাদের কপাল খারাপ, ভালুক মামা এখন রুমের মধ্যে ঘুমাচ্ছে, ঠিক আছে? এই জায়গাটা দেখো কি সুন্দর, মানুষের বসার জন্য এখানে নামে এত রোদে নামে মানুষজন এসে যেখানে ঘুরে উঠবে, তো একটু ভালোভাবে নামে এখানে বসার জন্য জায়গাটা কি সুন্দরভাবে এখানে করা হয়েছে। দেখো এই দেখো, আর উপরে একদম কি সুন্দর ছায়া একদম।
আর তার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মানুষ এখানে বসে গল্প করতে পারবে। এই দেখো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে। হ্যাঁ, এটা খুব সুন্দর করেছে কিন্তু। এখানে দেখো নামে এখানে যে ম্যান ভিউ নামে ওই তো বলছে কিন্তু যে রাস্তাটা আসছে এদিকে আরও রাস্তা যাচ্ছে, আর এদিকে নামে যে আমাদের সুরুলিয়া মিনি জু একটা দেখো পোস্টার লাগানো আছে, এই যে রাস্তা ঢুকছে আর এই মাঠ বরাবর যে বসার স্থানটা করেছে খুব সুন্দর করেছে কিন্তু এরা কিনে। আর এই কিনলে নামে খুব সুন্দর দৃশ্যটা লাগবে। যাই হোক, আজকে আমি বারবার বলবো আজকের আবহাওয়া একদম অসাম, কি বলবো নামে। আমি আজকে ঘুম থেকে উঠে যাবে প্রথমে দেখলাম, আমি বলি আমি আজকে ঘুম থেকে উঠেছি 8টা ওইরকম, মনে হচ্ছে তোমার সকাল সকাল উঠেছি ভোর 5টা 6টা, তারপর দেখছি না ঘড়িতে 8টা বাজে। আমি বলি বারে আজকে ওয়েদারটা হেভি কিন্তু। তো যাই হোক, ভগবান আমাদের সাপোর্টে না, আমাদের সাথেই আছি। আমরা বলে এত রোদে কী করে যাবো, তো তোমার ভগবান বলছি কোনো ব্যাপার না, আজকে তোমাদের জন্য আমরা মেঘলা করে দিয়েছি, আবহাওয়াটা পুরো একদম শান্ত করে দিয়েছি। এবার আমরা প্রবেশ করবো সুরুলিয়া মিনি জু। এখানে যে একটা নামে গেট করানো আছে, এর মধ্যে দেখবো কী কী আছে, দেখিয়ে তো বুঝাচ্ছ অনেক কিছু আছে। ঢুকতে ঢুকতে দেখো এখানে আমাদের যে খাঁচা, সে খাঁচায় এখানে কাজ চলছে। আর তার সামনে দেখো এখানে একটা ছোট্ট একটা ময়ূর দেখা পাচ্ছি, মনে হ্যাঁ ময়ূর। চলো দেখা যাবে এদিকে। তো সর্বপ্রথম এদিকে দেখো কি সুন্দর দৃশ্য একদম এদিকে। মানে এখানে তোমরা এসে বসে থাকতে পারো, যদি সময় ব্যতীত করতে চাও সেও করতে পারবে। এদিকে ও কৃষ্ণদা, এদিকে 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 আসো। তো আমরা প্রথমে এদিকে যাবো, তো কৃষ্ণদা পুরো ব্লগ করছে। তো চলো প্রথমে এদিকে যাই। ময়ূর দেখো, ময়ূর দেখো এখানে আছে ময়ূর। প্রথমে আমরা এখানে ময়ূর দেখা পাই। চলো এই দেখো বন্ধুরা এখন আমরা আরেকটা খাঁচার মধ্যে এসেছি, খাঁচার মধ্যে খাঁচার সামনে। তো এখানে দেখো এর নামে এখানে পোস্টার দিয়ে আছে সোনালি তিতির। এই দেখো সোনালি তিতির বলে পোস্টার দিয়েছে, বাট এখানে কোনো পাখি থেকে দেখা পাচ্ছি না কিন্তু। মনে হয় তো বন্ধুরা আমরা এখন এমন একটা জায়গার মধ্যে এসেছি নামে পরবর্তী বলবো না, আগে যে নামে এই পার্কটা প্রচলিত ছিল ডিয়ার পার্ক, সেই ডিয়ারের সামনে কিন্তু বন্ধুরা এসে গেছি। এখানে তোমরা দেখাই পাচ্ছ পুরো একদম হরিণে ভর্তি একদম। এই দেখো এখন তো মনে তোমরা খাঁচার মধ্যে একটু প্রবলেম হচ্ছে দেখতে বন্ধুরা। এবার এই কিনটা দেখো একবার কি নামে দেখো, এখনই জাস্ট এদের জন্য নামে খাবার এনে এর নামে খাবার দিয়েছে, তাই এরা সবাই কিন্তু নামে খাবার খেয়েছে। দেখো কি সুন্দরভাবে। আর তোমরা আগেই বললাম এত পরিমাণে এখানে চিতল হরিণ রয়েছে নামে কোনো জবাব নেই। এই দেখো বন্ধুরা নামে এই নামে আজকে বুঝতে পারলাম কেন এই পার্কটাকে আগে সবাই ডিয়ার পার্কে বলা হতো। এখন তো পরবর্তী নামে এখন তো নামে বর্তমান সময়ে এটা সুরুলিয়া মিনি জু হয়ে গেছে, বাট আগে আমরা যখন ছোটোবেলায় জানতাম সেটাও কিন্তু ডিয়ার পার্ক নামে জানতাম। তো জানতে পারলাম এত পরিমাণে চিতল হরিণ রয়েছে একদম সামনে। এই দেখো কি সুন্দর বাবরে। এই দেখো একদম সামনেটা কিন্তু বন্ধুরা একদম সামনে। এই দেখো ওইদিকে কিন্তু ওরা কিন্তু খাবার খাচ্ছে দেখো বন্ধুরা। এই দেখো একদম সামনেটা কিন্তু আমাদের ঘুরে বলছে। এটা খুব হাই লেভেলের হরিণ। তোরা এখানে দেখো এখানে লেখা আছে হায়না, কিন্তু হায়না নামে আমি যতবার এসেছি হায়না আসেনি। কিন্তু বন্ধুরা আজকে যখন আমি আসছি এখানে কিন্তু হায়না আছে বন্ধুরা। দেখি আমার মনটা একদম কি বলবো, আর তোমরা হয়তো দেখা পাচ্ছ না, বাট আমি দেখা পাচ্ছি হায়নাটা। এখানে দেখো এখানে দেখো কি সুন্দর একদম এখানে। এই দেখো বন্ধুরা, কিন্তু এতদিন ধরে যে আমরা ডিয়ার পার্কে গেছিলাম না, এখানে শুনছি হায়না আসবে এখানে হায়নার বাড়িটা বানানো আছে, বাট কিন্তু আজকে কিন্তু হায়না এখানে আমরা দেখা পাই কিছু বন্ধুরা। এ দেখো অনেকটা জুম করে কিন্তু দেখাচ্ছি, কারণ অনেক দূরে আছে হায়নাটা, তাই। এ দেখো ও গাইজ কি বলবো নামে কি বলবো, আমরা যখন 1 বছর আগে এসে গেলাম তখন আমি এটা বলে গেলো তো হায়না আসবে। তারপরে না আমরা কিছুদিন এই 3-4 মাস আগে এসে গেলাম, সে তখন কিন্তু হায়না আসেনি। কিন্তু আজ যখন আমরা আসছি সে তখন দেখছি কিন্তু বন্ধুরা এখানে হায়না আছে কিন্তু। ও গাইজ সামনে দিকে হায়নাটা দেখে তোমাদের মনে কেমন লাগছে? খুবই অসাধারণ। আমার মনটা একটু দুঃখিত ছিল, কিন্তু এইটি দেখার পর মানে মনের যে অনুভূতি সেটা মানে বলে বোঝাতে পারে না। নামে যখন হায়না আসে তখন মনে চিতাবাঘ আসতে পারে আমার মনে করছে। যাই হোক হায়নাটা এসেছে বহুত বড় ব্যাপার আমাদের পুরুলিয়ার মধ্যে। নামে কোনো জুয়ের মধ্যে হায়না এসে এখানে হায়না এনেছে, এটা বহুত বড় ব্যাপার বন্ধুরা। ঠিক আছে, তো চলো আমার মুখটা দেখে লাভ নেই, হায়নাটা দেখা আরেকবার। এ দেখো কি সুন্দর বসে আছো। কি নামে ডাকবো? তো হায়নাটা বোধহয় রাগ করে বসে আছে, ডাকছি কিন্তু তবু। দেখো এই দেখো ফিশিং কেট মেছো বিড়াল আমাদের সামনে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। দেখো মেছো বিড়াল, এই দেখো বন্ধুরা দুটো কিন্তু মেছো বিড়াল আছে, একটা ছোট্ট দেখাচ্ছে একটা বড় দেখাচ্ছে। ওইদিকে একটা ঘুরে বেড়াচ্ছে আর একটা এইদিকে। এই দেখো